এই বড়ি ভর্তার রেসিপি আমার মতো কে কে খেতে পছন্দ করেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নিই এই মজাদার ভর্তার রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য প্রথমেই আমি এক বাটি আস্ত বড়ি নিয়েছি, দেখতেই পেলেন। এই বড়ি ভর্তা খাওয়ার জন্য আমার মা এবং ভাবি খুবই কষ্ট করে প্রত্যেক বছরে এই বড়ি বানিয়ে আমার দেয়। তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, তারা যেন সুস্থ থাকতে পারে। এই বড়ি আমি এখন আধা ভাঙা করে নেব হামালদিস্তা দিয়ে। আধা ভাঙা না করে যদি আস্ত ভেজে নেন তাহলেও হবে। আমি এইভাবেই আধা ভাঙা করে ভেঙে নিই। এবার আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে প্রথমেই আমি শুকনা মরিচ ভেজে নিব 4-5টি। আসলে ভর্তায় শুকনা মরিচ না হলে সুন্দর ফ্লেভারটা আসে না। ভেজে নেওয়ার পরে এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে এই একই তেলের ভিতরে বড়িগুলো ভেজে নিব। অবশ্যই লো হিটে ভেজে নিব। তাড়াহুড়ো করলে বড়ি ভাজা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভর্তার বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। এই বড়ি ভর্তার রেসিপি খুবই মজা। গরম গরম ভাতের সাথে হলে আর কোনো ভর্তা বা তরকারি লাগে না। প্রিয় দর্শক, আপনাদের ঘরে যদি এই বড়ি থেকে থাকে তাহলে এইভাবে ভর্তাটা করে খেতে পারেন। আমার কথা সত্যি কি না তাহলে বুঝতে পারবেন যে ঠিক কতটা মজা। দেখতেই পেলেন ব্রাউন কালার করে আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম। কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন পুরো ভর্তাটা আমি করে নিব। এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এইভাবে বড়িগুলো ভাজতে একটু তেল বেশি লাগে। প্রথমেই আমি একটি বাটিতে মরিচগুলো নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভেঙে নিচ্ছি। তারপরে আমি একটু বেশি করে পেঁয়াজ দিব। ভর্তায় একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। যেহেতু সরিষার তেল একটু বেশি দিয়ে বড়িগুলো ভেজেছি, এই জন্য এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার বড়িগুলো দিয়ে সব বড়ি এখন মিক্সড করে নিব। কতটা লোভনীয় লাগছে দেখতে, তাহলে খেতে কতটা না মজার হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। এই তো আমি এখন পরিবেশন করে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।